আন্দোলনকারীরা চাইলে ভবিষ্যতে অন্য নামে দল আসতে পারে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্মে নয়, অন্য নতুন নামে। শুক্রবার ২৫ অক্টোবর সকালে মাদারীপুর পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। উক্ত সভায় ছাত্র আন্দোলনে মাদারীপুরে হতাহতদের পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার থাকলেও অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে। তবে ভবিষ্যতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্ম নয়, অন্য নতুন নামে এই আন্দোলন সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে। তিনি আরো বলেন, ১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে, সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে, চক্রান্ত করছে। এজন্য সবাইকে এক থাকতে হবে, মনে রাখতে হবে ১৬ বছরের রেডি করা সেটআপ। ছাত্রদের মধ্যে যদি কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না, সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। দর্শক, সার্জিস আলমের এমন মন্তব্যে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দেশ এবং দেশের বাইরের যে কোনো নিউজের আপডেট পেতে এক্ষুনি ফেস্টুন মিউজিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন।